এই দেখুন বন্ধুরা হচ্ছে, গ্যাস কিন্তু আস্তে, আমি কিন্তু জল দেবো না, এটা কিন্তু এরকমই কষাবো আস্তে করে, বুঝেছেন? দেখেছেন আস্তে আস্তে দিয়ে আমি কষাবো। এই দেখুন ফুট ধরছে, ফুটুক, চাপা দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি হোক, টাইম লাগে, এটা একটু আস্তে আস্তে হবে, কিন্তু মটন এক্ষুনি গলে যাবে। হ্যালো বন্ধুরা, দেখুন আলুটা দিলাম কাঁচা, কিন্তু আলু আজকে ভাজিনি জানেন বন্ধুরা। দেখেন এটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখেছেন? এখন আর বোঝা যাচ্ছে যে কাঁচা পেঁয়াজ সব কাঁচা কাঁচা দিয়ে মাংস দিয়ে ছেড়ে দিয়েছি। আমার কাজ করতে করতে কিন্তু মটনও কষা হয়ে গেছে। যা লাগবে না, এটা যদি শীতকালের এই কষাটা খাওয়া হয় না, ভুলতে পারবেন না। একদম রেবাজি খাসি আর খাসি, এই দেখেন, দেখেছেন? এক একটা পুরো রসগোল্লা, একদম ফাটাফাটি, হেভি লাগবে খেতে, দারুণ। কিন্তু এটা আমি আজকে ঝোল করব, এত গরম তো, গুমুট গরম। ওই আজকে এমনি দেখেন রোদ বেরিয়েছে, প্রচুর গুমুট গরম লাগছে, ওই জন্য কিন্তু এটা গরমের মধ্যে কষা কষা করবো না, ঝোল করবো না, জল দিয়ে দেবো। কি রোদ, দেখেন আপনাদের দাদাভাইকে জল দেওয়াচ্ছি, আজকে একটু পাতলা ঝোল করবো, দেখি। দাদা দাদা আর একটু লাগবে, ফুটবে তো, আরে ফুটবে, এরকম থাকবে তো গো, দেখছো ঘন হয়ে গেল তো, পাতলা কোথায় হবে, দেখো ফুটবে না, একটু কিছুক্ষণ ফোটাতে হবে, 5-10 মিনিট। যাও, হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই মটন খেলে না আবার খেতে ইচ্ছে করবে। এই দেখেন আমাদের হাজি মটন, হাজি মাংসের দোকানের দারুণ মটন, একদম পুরো রেবাজি খাসি, দেখেছেন? হ্যাঁ গলে গলে যাবে, দিয়ে দাও। হ্যাঁ এই দেখেছেন, দেখেন একদম দারুণ মটন, একটা পিস খেলে না মনে হয় না আরেকবার আর এক পিস খাই, এরকম মনে হবে। কিন্তু আপনারা আসেন, একদিন খাওয়াবো, খেয়ে যাবেন মটন ভাত আমার দোকানের, আমার ছেলের দোকানের। কিন্তু এটা কিছুক্ষণ ফুটবে, দেখুন অত টমেটো দিলাম, অত কাঁচা লঙ্কা দিলাম, কিছু নেই কিন্তু, আমি লাল লঙ্কা ছাড়াই করলাম। দেখুন কালার কি সুন্দর হয়েছে, দেখেছেন? একদম ফাটাফাটি। মটন মনে বেশি রিচ ভালো না, মটন মানে একটু কাঁচা কাঁচা ভালো লাগবে, আর ঝোল ঝোল ভালো লাগবে। এটা কিন্তু একটু ঝোল হবে, কেটে দাম এমনি দেবো, এমনি দিয়ে দিই, গরম গরম দেবো। এটা কিন্তু নাবিয়ে আমি গরম মশলা দেবো, জানেন? এটা হয়ে যাওয়ার পরে, আমার তো দোকানের, আমি গোটাটাই পছন্দ করি, আমি কিন্তু গুঁড়ো কোনো কিছু ব্যবহার করি না, আমার সব কিছু গোটা থাকে, আমি সব গোটা এনে ভাঙাই দিয়ে আমি রান্না করি। আচ্ছা আজকে যখন খাবো আপনাদের দেখাবো, এটা লাগবে না, রেখে দাও। এই দেখুন এটা আমার গরম মশলা গোটা গুঁড়ো করা আছে কিছু কিছুতে দেওয়ার জন্য, সব কিছু। এদিন খালি ফুট ধরবে, ফুট ধরলেই কিন্তু বেশিক্ষণ ফুটবে না, হয়ে যাবে। ঝোল কিন্তু বেশি ঘন করছি না, প্রচুর গরম। এই দেখেন হালকা লাইট ঝোল, এই রসাটা দিয়ে ভাত খেতে যা লাগবে না, দারুণ লাগবে। রসা আর আলু দিয়ে ভাত খেয়ে নেবেন, মটন হোক আর না হোক, ফাটাফাটি। আজকে একটা রেসিপিও করেছি গিমে শাক, এই রেসিপিটা তো আপনাদের ছেড়েছি আগে, আজকেও করেছি গিমে শাক আলু ভাজা, আজকে একটু বেগুন দিয়েছি, বেগুন দিয়ে গিমে শাক আলু দিয়ে চচ্চড়ি করেছি, বুঝেছেন? আজকে দারুণ করেছি, কিন্তু এইটা হলে আমার হয়ে যাবে। আজকে প্রচুর গরম, এই দেখেন, দেখেছেন কীরকম রোদ উঠেছে আর ঘুমুট গরম, আর এই দেখেন কীরকম ঘেমে গেছে, দেখেছেন? দারুণ ঘেমে গেছে, একদম ফাটাফাটি গরমের মধ্যে। একটু বাকি আছে, দেখাচ্ছি, ফুটে যাক। জোরে করলে আবার নিভে যায়, এটাই হলো মুশকিল। না আসতেই রেখেছি, কিন্তু ফুটে যাক, লক লক করে ফুটবে। এটা একটু ঝোল ঝোল করবো, দেখছেন ফুট ধরেছে, দেখেন লাল লঙ্কা ছাড়াই কি সুন্দর। আমি তেলও বেশি দিন, একটু সরষের তেল ব্যবহার করেছি কম দিয়ে, এত গরমের মধ্যে কম তেল কম গুঁড়ো লঙ্কা খাবেন না তো ভালো। যে কোনো রান্নাতে গুঁড়ো লঙ্কা খাওয়া ভালো না, কাঁচা লঙ্কা খাবেন, শরীর ঠিক থাকবে, পেটের সমস্যা হবে না, পেটের কোনো হবে না, অসুখ বেশি হবে না, ভারী অসুখ। আমি আমার হোটেলে সব কাঁচা লঙ্কাই ব্যবহার করি, আমার প্রচুর কাঁচা লঙ্কা লাগে, সব জিনিসে কাঁচা লঙ্কা। যা ঘেমে গেছি কী বলবো বন্ধুরা, দেখো ঘেমে চোখে জল পড়ে গেছে, চোখ জ্বালা করছে, ঠিক আছে? এদের রান্নাও বাকি আছে, জানি না দেখা যাচ্ছে কিনা, ঘামটাকে মুছি। দাদা আজকে খাবে না, নিয়ে যাবে? ও ও আচ্ছা আচ্ছা। কালার দেখেছেন, লাল লঙ্কা ছাড়া কালার দেখুন, সব খালি লাল লঙ্কা দেন কালারের জন্য, কিন্তু কালার লাগেই না। রান্নাতেই কালার এসে যাবে, কষাতেই কালার হবে, মেন হলো কষা, যে কোনো জিনিস কষাবেন দারুণ ফাটাফাটি। একটা মেয়ে আমাকে বলছে যে কাকিমা তুমি কেন তোমার রান্নাগুলো তুলে তুলে ছাড়ো, তোমার তো কাস্টমার কমে যাবে। আমি বললাম না, আমার বন্ধুরা অনেক দূর দূর থেকে, অনেক দূর দূর থেকে দেখে, আমি শিখালে কে বলেছে আমার দোকানে খেতে আসবে না? আমি যে দোকান সারা জীবন করবো তা তো না, কিন্তু এটা আমার স্মৃতি হয়ে থেকে যাবে। আমি যদি মরেও যাই, যে আমার রান্না যে কোনো কেউ দেখতে পারবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, সবাই রান্নাগুলো দেখতে পাবে, ফোনের মধ্যে থাকবে। ওরা যদি মায়ের হাতে রান্না কোনো সময় খেতে চায়, যেমন আমরাও তো মায়ের হাতে রান্না করি, তুলে ধরার চেষ্টা করি, সেরকম আমার হাতে আমি যেমন থাকবো না, আমার ছেলেমেয়েরা রান্না করে আপনাদেরকে দেখাবে, শেখাবে, ভালো লাগবে, বেশ এটা একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? খুব মজাদার। ফেসবুক কিন্তু এমনি খুব মজা বের করেছে এটা, যে ভুলে যাওয়ার নয়, সবাইকে স্মৃতিচিহ্ন করে রেখে দেওয়ার। আজকে আমরাও তো মা বাবার রান্না করে দেখাচ্ছি, এই ডিমের শাক, কচু শাক, মোচার ঘন্ট, কত কিছু, থোড়ের ঘন্ট, অনেক কিছু। আমি চেষ্টা করি, আমার সাথে জায়গা নেই, দেখেছেন কত ছোট্ট জায়গার মধ্যে, দেখেন দেখেন এখানে ভাত, এই যে এখানে মাছ, এই যে এখানে সবজি, এটা পুঁই শাক মাছের মাথা করেছি, এটা ডিমের শাক, আর ছোট্ট জায়গা, এটা মাছের ঝোল আছে, দেখেছেন? এইটুকুনির মধ্যে নাহলে যে ছিলে রাখবো, বেটে আপনাদের রান্না করে দেখাবো।
অল্প তেল, 1 ফোঁটা তেল, 1 ফোঁটা মশলাতেই যে রান্না হবে না, আপনি খেলে ভুলতে পারবেন না। কিন্তু আমার জায়গা নেই, আমার তো হোটেল বন্ধ হয়ে আসছে, জানি না হবে কি হবে না, তখন আমি দেখাবো যদি বন্ধ হয়ে যায়, সিলে বেটে বেটে শুধু আপনাদেরই রান্নার ভিডিও করে করে ছাড়বো। দেখি আর কিছুদিন হোটেলটা দেখি, 1 বছরের মতন চলে কি চলে না, দোকানটা আমার কী হয়। দেখেছেন যা সেন বেরিয়েছে না, এই ঝোলটার যা সেন বেরিয়েছে না, গরম মশলা ছাড়াই ফাটাফাটি। আর দেখুন গোটা গোটা পেঁয়াজ কিন্তু গোটা গোটা দিয়ে দিলাম তো, দেখেন কি সুন্দর, দেখেছেন গোটা পেঁয়াজ দেখা যাচ্ছে, ঝোলটাই দেখা যাচ্ছে। ওর লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে ঝোলটা যদি ভাত খান না, আপনার মনে হয় না আরও খাই জানেন, হেভি লাগবে। ফাটাফাটি। হ্যালো বন্ধুরা, সবাই টাটা, সবাই ভালো।